ছেলেটির চুল হঠাৎ আগুন ধরে যায়, আর তার সহপাঠী আরও অদ্ভুত। বন্ধুটি যখন টুপি খুলে ফেলে, তার চুল ছোট ছোট সবুজ সাপ হয়ে যায়। কেউ শুধু পোকাওয়ালা মিল্ক টি খায়, কেউ আবার কবরস্থানে ঘুমাতে পছন্দ করে। কারো ভাঙা হাত আবার জোড়া লেগে যায় এবং সে ব্যবহারও করতে পারে। এমনকি প্রধান শিক্ষকও এক দানব, তার মাথা আর শরীর আলাদা থাকে। আসলে এটা একটি দানব স্কুল। এটি এমন এক নিষিদ্ধ জায়গা যেখানে মানুষ যেতে ভয় পায়। আর এটি অর্ধদানব মেরির জন্য যেন এক দুঃস্বপ্ন। মেরি অর্ধদানব কারণ তার মা একজন ওজ্জারুলফ আর বাবা মানুষ। কিন্তু মেরি মায়ের সুপার পাওয়ার, বিশেষ করে বিদ্যুতের গতির শক্তি পেয়েছে। যদিও তার চেহারাটা একটু আলাদা, তাই মানুষ তাকে দানব মনে করে। মানুষের অত্যাচার থেকে তাকে বাঁচাতে মেরির বাবা সিদ্ধান্ত নেন 15 বছর বয়সে তাকে দানব স্কুলে পাঠাবেন। বিদায় নেওয়ার আগে বাবা তাকে সতর্ক করে দেন, তুমি অর্ধদানব, এটা কেউ যেন জানতে না পারে। জানলে তোমাকে স্কুল থেকে বের করে দেবে। স্কুলে পৌঁছাতেই সুদর্শন জ্যাক মেরিকে আমন্ত্রণ জানায়। জ্যাক মেডুসা পরিবারের ছেলে, কিন্তু মেরি নজরে পড়তে চায়নি। এই দৃশ্যটি দেখে ফেলে এক সুন্দরী মেয়ে যে জ্যাককে পছন্দ করত। সেই রাতে ওই সুন্দরী মেরির সামনে এসে ইচ্ছে করে তাকে ঝামেলায় ফেলে। কিন্তু মেরির রুমমেট এই সুন্দরীকে পছন্দ করত না। সে জাদু ব্যবহার করে সুন্দরীর নাকে একটি বিশাল ব্রণ বের করে দেয়। রূপচর্চায় আসক্ত সুন্দরী চিৎকার করে পালিয়ে যায়। এই জাদু করা মেয়েটির নাম লিসা, সে ড্রাকুলার মেয়ে। মেরির আরেক রুমমেট আছে, নাম অ্যানি। অ্যানির সুপার ব্রেইন আছে, আইনস্টাইনের মতো বিজ্ঞানীদের বুদ্ধিমত্তা তার মধ্যে। তার আইকিউ সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। পরের দিন মেরিকে ডাকা হয় প্রিন্সিপালের অফিসে, কারণ মেরির মাও এই স্কুলে পড়েছিল। এমন সময় প্রিন্সিপাল হঠাৎ জিজ্ঞেস করেন, তোমার কি একজন মানুষ বাবা আছে? মেরি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়।